আচ্ছা দেখো, আজকের প্রশ্ন যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা এবং বিটা, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে সমীকরণটা যেটা দেওয়া আছে এটার মূলটা হচ্ছে আলফা বিটা। আর এই যে এই সমীকরণটা, দ্বিতীয় যে সমীকরণটা cx স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস 4a ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল দুইটাকে আমাদের আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মূলদ্বয় সমাধান প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এত এর মূল দুইটি আলফা বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসবে এই সমীকরণ থেকে? মাইনাস বি বাই মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কত আসবে? সি বাই এ। সি বাই এ। এখন আসো আমাদের প্রদত্ত সমীকরণটা, দ্বিতীয় সমীকরণটা কি? cx স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস 4a ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করি, দেখো আমাদের এই যে আমরা যে টার্মগুলা পেলাম আলফা প্লাস বিটা, আলফা বিটা, এগুলোর নিচে কি আছে? এ আছে না? তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস টু বি বাই এ ইন্টু এক্স, তারপর হলো প্লাস 4 ইকুয়ালস টু 0। কি করলাম? এ দ্বারা ভাগ করে। কেন ভাগ করলাম বুঝতে পারছো? ভাগ করে। এখন দেখো আমরা যদি মানগুলা বসাই, সি বাই এ এর মান কত? সি বাই এ এর মান হলো আলফা বিটা আর এক্স স্কোয়ার। এখন এখানে যদি আমরা প্লাস দেই আমরা এখানে মাইনাস দিতে পারি। দেখো এই যে, তাহলে প্লাস টু মাইনাস বি বাই এর মান হলো কত? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হলো 4 ইকুয়ালস টু 0। এখন এখানে যদি আমরা গুণ করে দিই আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস টোয়াইস আলফা এক্স প্লাস টোয়াইস বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এখন এখান থেকে আলফা, প্রথম দুইটা অংশ থেকে আলফা কমন, আলফা এক্স কমন যায়, তাহলে আলফা এক্স কমন গেলে কি থাকবে? আচ্ছা আমি পুরো সমীকরণটা আবার লিখি। আলফা বিটা এক্স স্কোয়ার, তারপরে হলো প্লাস টোয়াইস আলফা এক্স টোয়াইস বিটা এক্স প্লাস 4 প্লাস টোয়াইস আলফা এক্স প্লাস টোয়াইস বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আলফা এক্স যদি আমরা কমন নিই তাহলে বিটা এক্স প্লাস 2 থাকবে, প্লাস এখান থেকে 2 কমন নিলে বিটা এক্স প্লাস 2 থাকবে ইকুয়ালস টু 0। বা বিটা এক্স প্লাস 2 কমন যায় আবার, তাহলে থাকবে আলফা এক্স প্লাস 2, এটা ইকুয়ালস টু 0। তাহলে বা বিটা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 অথবা আলফা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স ইকুয়ালস টু কত? মাইনাস 2 বাই বিটা, এক্স ইকুয়ালস টু মাইনাস 2 বাই আলফা। দেখো এই সমীকরণ, আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, এই যে দ্বিতীয় সমীকরণটা cx স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস 4 ইকুয়ালস টু 0, এই সমীকরণের দুইটা মূল দেখো আলফা বিটার মাধ্যমে বের হয়েছে। একটা হলো মাইনাস 2 বাই আলফা আর একটা হলো মাইনাস 2 বাই বিটা। এটাই হলো আনসার। এখন কি বুঝাই গেছে এই অঙ্কটা? আচ্ছা এখন এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। ax স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলদয় আলফা বিটা। আর এটা আমাদের বলছে কি ac ইনটু এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ac ইনটু এক্স
ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদ্বয়কেও আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হলো, অর্থাৎ আগের মতোই। তাহলে আমাদের সমাধান, তাহলে এখানে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আসবে মাইনাস বি বাই এ, তারপরে আলফা বিটা আসবে সি বাই এ। এখন প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, এ সি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ সি ইন্টু এক্স ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা একটু সরল করে নিই, যে এ সি এক্স স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ সি ইন্টু এক্স ইকুয়ালস টু 0। তা সাজাই লিখলে এ সি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ সি ইন্টু এক্স প্লাস এ সি ইকুয়ালস টু 0, অর্থাৎ ধ্রুবকটাকে পরে লিখলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝা গেছে? এখন এরপরে দেখো আমাদের আছে কি বি বাই এ, তারপরে সি বাই এ। তাহলে এখানে আছে এক্স স্কোয়ারের সহগ হলো এসি, তার মানে সি বাই এ আনতে হলে কি করতে হবে, এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরো রাশিটাকে আমরা এ স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো আমরা, আচ্ছা আমি পরের পেজে লিখি, বা তাহলে আমাদের হলো এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এসি ইন্টু এক্স প্লাস এসি প্লাস এসি ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা কি করব, এ স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে স্কোয়ার দিয়ে ভাগ করলে সি বাই এ থাকবে, এ একটা কাটা যাবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ হবে, তারপরে এক্স প্লাস সি বাই এ হবে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখন সি বাই এ বি বাই এ এগুলোর মানগুলো আমরা বসাইতে পারি। সি বাই এ মানে হলো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ মানে হলো, দেখো বি বাই এর মানে হলো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমরা এখানে মাইনাস বি বাই এ পুরাটা হোল স্কোয়ার আকারে দেখাইতে পারি। তাহলে মাইনাস 2 ইন্টু সি বাই এ মানে হলো আলফা বিটা ইন্টু এক্স, তারপরে প্লাস হলো আলফা বিটা ইকুয়ালস টু 0, বা আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস, এখন মাইনাস বি বাই এর মান কি আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টোয়াইস আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এটা ইকুয়ালস টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে বা আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আলফা এক্স কমন যায়, তাহলে থাকবে বিটা এক্স মাইনাস আলফা মাইনাস বিটা কমন গেলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখন বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা, এটা ইকুয়ালস টু 0। তারপরে বিটা এক্স মাইনাস আলফা আলফা এক্স মাইনাস বিটা, এটা ইকুয়ালস টু 0 হলো। তাহলে বা বিটা এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0 অথবা আলফা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে বা এখান থেকে বিটা এক্স ইকুয়ালস টু আলফা বা এক্স ইকুয়ালস টু আলফা বাই বিটা, আর এখান থেকে আলফা এক্স ইকুয়ালস টু বিটা বা এক্স ইকুয়ালস টু
বিটা বাই আলফা। তাহলে দেখো এক্স এর মান আমরা মূল বিটা পেয়ে গেলাম আলফা বিটার মাধ্যমে, এখানেও আলফা বিটার মাধ্যমে। এই দুটাই হলো আনসার। দেখো প্রবলেম আছে কিনা কোনো, একই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো বাদ ছিল। স্যার শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা একটু দেন যান স্যার, তোলা হয় নাই। ওকে, আচ্ছা এটা দেখো আমাদের বলা হলো সমাধান করার জন্য, একটা ইকুয়েশন দেওয়া হলো সমাধান করার জন্য বলা হলো। সমাধান করা মানে কি, এখানে এক্স এর মান বের করা, অর্থাৎ মূলগুলা বের করা। এখন এখানে এটা কি সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। এক্স এর ঘাত হলো কত, 3। দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 3। তাহলে এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, আমরা মূল পাবো, এখানে এক্স এর ঘাত হলো 3, তাহলে মূল পাবো কয়টা, মূল থাকবে হলো 3টা। স্যার তিনটা মূল পাবো, তার মানে এই 3টা মূল আমাদের বের করতে হবে। যেখানে আমাদের আরেকটা হিন্টস দেওয়া আছে কি, দুইটা মূলের যোগফল হলো 0, দুইটা মূলের যোগফল 0, এটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে দেখো এখানে আমরা যদি সমাধান করতে যাই, প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু এই সমীকরণের দুইটা মূল 0, তাহলে মনে করি মূল ত্রয়, তাহলে মূল দুইটা মূলের যোগফল 0, তার মানে কি একটা যদি আলফা হয় আর একটা হবে মাইনাস আলফা, দেখো যোগ করলে 0 হবে। তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম, আরেকটা মূল আমরা বিটা ধরে নিই, আরেকটা মূল বিটা ধরে নিই। এখন দেখো আমরা যোগফল বের করতে পারি, মূলগুলোর যোগফল। তাহলে আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে, মূলগুলোর যোগফল কি হবে, একটা করে আছে, তাহলে মাইনাস বিটা স্যার বিটা। তারপরে হচ্ছে কত, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, -3 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত, 1, তার মানে হলো 3। তাহলে আলফা আলফা কাটা যাবে এখান থেকে, অতএব বিটা ইকুয়ালস টু 3। দেখো একটা মূল আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তা একটা মূল যেহেতু আমরা পেয়ে গেলাম, যে একটা মূল হলো কত, 3, তার মানে কি হবে, x মাইনাস 3 হবে কি, এই যে ত্রিঘাত যে সমীকরণ দেওয়া আছে সেটার একটা উৎপাদক। তাহলে একটা মূল 3, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব x মাইনাস 3 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এখন আমরা ওই যে ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা যেটা বের করতাম, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি একটা মূল। আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে করলে, যেটা তোমরা এসএসসি তেও করে আসছো, ভাগশেষ উপপাদ্য দিয়ে করলে আমরা কি করতাম, আমরা এখানে দেখতাম যে এক্স এর কোন মানের জন্য এই রাশিটা, এই সমীকরণটা স্যাটিসফাই করবে। অর্থাৎ রাশিটার কথা যদি বলা হয়, ইকুয়েশন বাদ দিয়ে, ইকুয়ালস টু 0 বাদ দিয়ে, বাকি অংশটার জন্য আমরা সেক্ষেত্রে কি করতাম, যে এই যে এই অংশটার মান 0 হয় কখন, এক্স এর কোন মানের জন্য, সেই মানটা নিয়ে সেখানে কি, যদি এখানে 3 এর জন্য উৎপাদক হইতো, 3 এর জন্য 0 হইতো, তাহলে সেক্ষেত্রে x মাইনাস 3 একটা উৎপাদক বলতাম আমরা। এখানে একটা মূল তো হলো 3, তাহলে x মাইনাস 3 হবে কি, প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। তাহলে এখন বাকিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 16x, না মাইনাস 16x প্লাস 48 ইকুয়ালস টু 0। তাহলে বা আমরা এখানে x মাইনাস 3 দিয়ে, তাহলে এটা মিলানোর জন্য কত, এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হতো না, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার, তারপরে হলো এক্স মাইনাস 3, আবার দিলে এখানে 3 মিলে গেছে, তাহলে -16 লাগবে, -16x,
তাহলে -16 দিয়ে গুণ করলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত +48 ইকুয়ালস টু 0 অর্থাৎ এটা এই লাইনটার আর দরকার হচ্ছে না, জাস্ট আমরা এখানে এই যে x³ - থ্রাইস x² এখান থেকে x² কমন নিলে x - 3 থাকবে, আর এখান থেকে 16 কমন নিলে x - 3 থাকবে। তাহলে বা x - 3 আর হলো x² - 16 ইকুয়ালস টু 0। তাহলে x - 3 তো আমরা পেলাম x - 3 আর এদিকে হলো x + 4 x - 4। তাহলে অতএব x ইকুয়ালস টু কত 3 - 4 4। দেখো তিনটা মূল আমরা পেয়ে গেলাম। আমাদেরকে বলা হলো এই সমীকরণটা সমাধান করার জন্য, মানে x এর মান বের করা। তাহলে আমরা এই যে বের করে ফেললাম। তো এরকম আমরা আরেকটা অঙ্ক দেখি। সমাধান করো যেখানে বলা হলো twice x³ - x² - 22x - 24 ইকুয়ালস টু 0। এর দুইটি মূলের অনুপাত, এত এর দুইটি মূলের অনুপাত হলো 3:4। তাহলে আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো 3:4 দেওয়া আছে, দুইটা মূল। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি বলতে পারি, একটা মূল হলো থ্রাইস আলফা আর একটা মূল হলো 4 আলফা, যেহেতু দুইটা মূলের অনুপাত। তাহলে এখানে আমরা বলবো প্রদত্ত সমীকরণ twice x³ - x² - 22x - 24 equals to 0। তাহলে মনে করি মূল ত্রয়, মূল কয়টা থাকবে, তিনটা থাকবে। মূল ত্রয় একটা হলো থ্রাইস আলফা, আরেকটা হবে 4 আলফা, আরেকটা আমরা বিটা ধরে নিই। তাহলে যোগফল বের করব, তারপরে গুণফল বের করব, দুইটা করে নিয়ে গুণফল বের করব। অর্থাৎ এখান থেকে আমাদের এই মূলগুলো আলফা বিটার মান বের করে তারপর এখানে বসালেই আমরা মূলগুলো পেয়ে যাব। আগেরটা থেকে এটা একটু ভিন্ন। তাহলে এখানে দেখো সুতরাং মূলগুলোর যোগফল থ্রাইস আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসবে, একটা করে, তাহলে মাইনাস আসবে। আর এখানে x² এর সহগ কত -1, x³ এর সহগ কত 2, তার মানে হলো 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। বা এখান থেকে আমরা বিটার মানটা বের করে রাখি, বিটা ইকুয়ালস টু যেন আমরা বসাতে পারি হাফ মাইনাস 7 আলফা। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এ পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো তো। বিটার মান তাহলে কত পেলাম আমরা, হাফ মাইনাস 7 আলফা। এখন দুইটা করে গুণ করে যোগফল বের করলে সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো। মূলগুলো আমাদের কি কি, একটা হলো থ্রাইস আলফা, আরেকটা হলো 4 আলফা, আরেকটা হলো বিটা। এই তিনটা মূল থেকে দুইটা করে নিয়ে তাহলে আসবে কত, থ্রাইস আলফা 4 আলফা প্লাস 4 আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু থ্রাইস আলফা ইকুয়ালস টু, দুইটা করে নিয়ে গুণ করে যোগফল, তার মানে কি আসবে 22 -22/2 -22/3 2 2 -22/2। তাহলে -22/2 তাহলে ইকুয়ালস টু -11। তাহলে বা এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে 3 4 12 12 আলফা স্কয়ার প্লাস
4 alpha beta plus 3 alpha beta equals to -11 তারপরে বা 12 অর্থাৎ 12 alpha square আসছে 12 alpha square plus এখানে আমরা পাবো 4 alpha beta আর thrice alpha beta তার মানে 7 alpha beta equals to কত -11 ওকে এখন এই যে 1 আর 2 থেকে অর্থাৎ এখানে বিটার মানটা যদি আমরা বসাই দেই এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন নেই এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরি এখন একে আমরা পেলাম বিটার মান দেখো হাফ মাইনাস 7 আলফা বিটার মান যদি এখানে আমরা বসাই দেই তাহলে 12 আলফা স্কয়ার প্লাস 7 আলফা ইনটু হাফ মাইনাস 7 আলফা তারপরে হলো ইকুয়ালস টু -11 তাহলে দেখো পুরো ইকুয়েশনটা আলফার হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা কি আলফার মান বের করব দেখো এখান থেকে আলফার মান বের করব আলফার মান বের করে যখন আমরা এখানে এক নঙ্গে বসাবো তখন আমরা বিটার মান পাবো আলফার মান এখানে যখন বসাবো তখন আমরা বিটার মান পাবো আর এই আলফা বিটা এখানে নিলেই আমরা মোল তিনটা পেয়ে যাব বের করতে পারবো না এখান থেকে আলফা বিটার মান আলফার মান জি স্যার জি স্যার জি স্যার কমপ্লিট করবা তারপরে এই রকম আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি যদি কোনো ইকুয়েশনের একটু খেয়াল করো যদি কোনো সমীকরণের জটিল মূল থাকে সেটা কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে অর্থাৎ তোমাকে যদি বলা হয় যেমন একটা অঙ্ক আমি দেখাই যে x³ minus 7x square plus 8x plus 10 equals to 0 এত এর একটি মূল আচ্ছা এটা হলো 1 plus √3 এটা তোমরা নিজেরা ট্রাই করবা আচ্ছা আরেকটা অঙ্ক একটু জটিল মূলের কথা যেহেতু বলছিলাম সেটা হলো 2x³ minus 9x square plus 14x minus 5 equals to 0 এত এর একটি মূল হলো 2 plus i আচ্ছা জটিল মূল নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যদি কোনো ইকুয়েশনের জটিল মূল একটা দেওয়া থাকে তাহলে তুমি অটোমেটিক্যালি আরেকটা মূল নিয়ে নিতে পারবা নিয়ে নেওয়া মানে কি নিয়ে নেওয়া বলতে মানে ধরে নিতে পারবা বুঝে নিতে পারবা অর্থাৎ কনজুগেট নাম্বার কনজুগেট মনে আছে এইটার কনজুগেট মূল অর্থাৎ 2 - i ওই যে জটিল অংশের চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে এই সমীকরণের একটা মূলের কথা বলে দেওয়া আছে এটা তাহলে অবশ্যই আরেকটা মূল হবে এটা আমি কি বুঝাইতে পারছি অর্থাৎ জটিল মূলগুলা জোড়ায় জোড়ায় থাকে জোড়ায় জোড়ায় কি রকম জোড়ায় একটা আরেকটার কনজুগেট এখন যদি তোমাকে বলা হতো একটা মূল হলো i -3 তাহলে আরেকটা হতো -i-3 অর্থাৎ এটার কনজুগেট নাম্বার হলো এটা কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয় কনজুগেটের ক্ষেত্রে কি হয় কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয় অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা যেটা আর কি কনজুগেট মানে অনুবন্ধী জটিল সংখ্যা তার মানে তোমাকে যদি একটা জটিল মূলের কথা বলা হয় তার মানে তুমি একটা বলে দেওয়া মানে কি আলটিমেটলি দুইটার কথা বলে দেওয়া তাহলে এই হলো আমাদের এটা ট্রাই করবা আচ্ছা এটা কিভাবে করবা সেটাও একটা ব্যাপার এটা কিভাবে করবা কারণ এখানের মধ্যে দেখো একটা মূল তো 2 plus i বলেই দেওয়া হলো তাহলে আরেকটা মূল হবে কত 2 - i আর তাহলে এখানে ইকুয়েশনটার দিকে যদি আমরা তাকাই ইকুয়েশনে আমরা দেখতেছি এখানে x এর ঘাত কত 3 তার মানে তিনটা মূল থাকবে তাহলে একটা মূল হলো 2 plus i আরেকটা মূল হলো 2 - i আরেকটা মূল যদি আমরা ধরে নিই আলফা তাহলে যোগফল কত হবে
এটা যদি আমরা যোগ করি, এটার সাথে এটা যোগ করি, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো কত, -9/2। তার মানে আই কাটা যাবে, তাহলে আলফা প্লাস 4 ইকুয়ালস টু 9/2। তাহলে আলফা ইকুয়ালস টু কত, 9/2 -4 ইকুয়ালস টু কত, 1/2। দেখো আরেকটা মূল আমরা 1/2 পেয়ে গেলাম। তাহলে একটা মূল, দুইটা মূল, আর একটা মূল, তিনটা মূল। ব্যাস এতটুকুই। পারা যাবে না নিজেরা করলে? জি স্যার। ওকে, এই মূলত আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ।